আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব পুঁই শাকের পাতা দিয়া ডিম ভাজি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। এখানে আমি এই ভাজিটা করা লাগে 1 আটির মতো পুঁই শাকের পাতা নিছি। আর এই পুঁই শাকের পাতাগুন আমার গড়ও আর কি আমি রইছিলাম, তো ও পাতাগুন দেখতে বোঝা যার কত ফ্রেশ আর কত সুন্দর পাতাগুন। তো আমি পাতাগুন তোরে দইয়া রাখি দিছি। এখন আমি ও পাতাগুন তোরে আর কি একটু ছোটো ছোটো করে কাটিয়ে নিমুগি। আমার পাতা কাটা হয়ে গেছে। এখন আমি ও পাতাগুন ধরে আর কি বিরান করবা লাগে রেডি হলাম সপ্তাহ। তো এখানে আমি রাখছি কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ। এখন আমি ও কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজের মাঝে ও পাতাগুন ধরে মিক্স করিয়া বালাটাকে একটু মাখাইয়ে নেমুগি। তো এখানে কিছু পাউডার মশলা দিলাম। এখানে আমি দিছি ছোটো 4 চামচে 1/4 চামচের মতো জিরার গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া, লবণ দিলাম আমার স্বাদ মতো দিয়া। এখন আমি অক্সিন ধরে ও পেঁয়াজের লগে বালা করে মিক্স করিয়া নেমুগি, মানে বালা করে মাখাইয়া একটু নরম করিয়া আর কি নেমুগি। তো আমার পাতা মাখানি হয়ে গেলে এখন আমি দিলাম এখানে ডিম। এখানে আমি 2টা ডিম দিছি। আর কাঁচামরিচ, বাখর পাতা আর পেঁয়াজের পরিমাণ কইলাম না, আপনার যতখান লাগে আপনার তখন বুঝিয়ে করতে পারবা। তো আমি এখন সবটা মাখাই নিছি গিয়ে। এখন আমি একটা পানের মাঝে এখানে আমি 2 টেবিল চামচ তেল দিছি। তেল দিয়া এখন আমি ও যে পাতা আর ডিমের মিশ্রণ খানি আনিয়া দিলাম। এখন আর আমার কিছু করার নাই, খালি আর কি ডিম খানিন বা পাতার মিশ্রণ খানিন ধরে আমি খালি পালা করে 2-3 বার লাড়িয়া, যে সময় আমার বাজা বাজা হয়ে যাব ওই সময় গিয়ে আমি লামাইলাম। তো এখন আমার গেছে লাগের কিছু আমার ডিম ভাজি রেডি হয়ে গেছে। তো এখানে আমি ছোটো 4 চামচে 1/2 চামচের মতো ঘি দিছি। ঘি দিয়া আরও একটু কিছু কত সময় লাড়িয়া বাদে আমি লামাই দিছি। তো আমার ডিম ভাজি রেডি হয়ে গেছে। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। আর এই ডিম ভাজিটা যে কোনো পরোটা দিয়েও খাওয়া যাইব বা ভাত দিয়ে খাইতেও ভালো লাগে। খুব মজার একটা ডিম ভাজি হয়েছিল। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। যদি আমার রেসিপিটা ভালো পাইয়া থাকেন, বরাবরের মতো আজকেও আমি অনুরোধ করবো আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লাগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।